গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সোলমেটস অন দ্য গো। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বেরিয়ে পড়েছি আমরা নতুন একটা জায়গার উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক কোথায় যাচ্ছি। এখন ভোর 5:30, প্রায় 5:45টার দিকে আমরা এখন বর্ধমান শহর থেকে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা কতটা ফাঁকা, হালকা একটা কুয়াশা দেখা যাচ্ছে। দেখা যাক, আমরা তো দুর্গাপুরের দিকে নেব। হাইওয়েটা আই হোপ ফাঁকাই থাকবে। আমাদের পুরোপুরি লং রাইডটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নোটিস করবে যে আমরা কোথায় দাঁড়াচ্ছি, কোথায় খাচ্ছি, কিভাবে যাচ্ছি। কোনো রকম যদি কোনো ইনপুটস থাকে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। যদিও এখনো অবধি ডেস্টিনেশনটা সারপ্রাইজ আছে। এক্স্যাক্টলি, বাট থাম্বনেল থেকে তোমরা একটা আন্দাজ করে নেবে যে আমরা কোথায় গেছি, বা আমরা তোমাদের সাথে সেই জিনিসটাই আবার শেয়ার করব, যাতে তোমরা যেন ফিল করতে পারো যে তোমরা আমাদের সাথেই সেই জার্নিটা করছো। তোমরা দেখতেই পাচ্ছ আলো এখনো পুরোপুরি সেভাবে ফোটেনি। এখনো বাইরে কিন্তু কুয়াশার একটা চাদর রয়েছে। ভিজিবিলিটি আছে, ঠিক আছে, কিন্তু আমি রেকমেন্ড করবো এই সময়তে চালালে যেভাবেই হোক হেডলাইটটা যেন অন করে চালি। স্ট্রেচগুলো মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে এরকম হাইওয়েতে চালানোর জন্য আমি জাস্ট মুখিয়ে থাকি, কবে একটা এরকম স্ট্রেচ পাবো। অসাধারণ স্ট্রেচ। এরকম ভোরে বেরোনো বোধহয় আমাদের এই ফার্স্ট টাইম, না বেটা? না না, মৌসুমীতে গেছিলাম আরো ভোরে, 5টার সময় বেরিয়েছিলাম। হ্যাঁ, প্রায় আমরা 3:30টার সময় আমরা 3:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, এন্ড দেন রেডি হয়েছি, তারপর আরো বন্ধুদেরকে পিক করেছি, দেন আমরা বেরিয়েছিলাম। মানে 5টা নাগাদ আমরা তো স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, তখন আমরা ব্লগিং স্টার্ট করিনি, তাই তোমাদের কারোর সাথে এই জার্নিটা শেয়ার করতে পারিনি। সেগুলো ছবি আছে, পরে কখনো যদি তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে চাও, তাহলে আমরা তোমাদের সাথে কিছু ছোট ছোট ভিডিও, কিছু ছবি ডেফিনেটলি শেয়ার করব। কি কুয়াশা দেখতে পাচ্ছিস? প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, এখনো শীত পড়েনি। বাবা, কি অবস্থা রে! ইনফ্যাক্ট পাশটাও দেখা যাচ্ছে না, জাস্ট মানে ভিজিবিলিটি বেশ কম, বাট ঠিক আছে। এই ওয়েদারে, এই অ্যাটমসফিয়ারে চালিয়ে একটা আলাদা মজা আছে। কিন্তু এই যে রেকমেন্ড করছি, স্পিড লিমিটটা মোটামুটি নিজে কন্ট্রোলে রাখার চেষ্টা করো, আর একটু সাবধান হয়ে চালিও, চোখ কানটা খোলা রেখে।
প্রচন্ড ঘন কুয়াশা, ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। আশা করছি তোমরা, আমি ক্যামেরাতে দেখানোর ও চেষ্টা করছে, তোমরা জানি না কতটা বুঝতে পারছো। গাড়ির স্পিড কোনোভাবেই 60-এর ওপর 70-এর ওপর রাখা যাচ্ছে না, কারণ এত ঘন কুয়াশাতে ড্রাইভ করার সময় ফগ লাইট অবশ্যই চালিয়ে করা উচিত। আর ইনকেস যদি সেটা নাও করো, আমি রেকমেন্ড করব তোমাদেরকে 60 ম্যাক্সিমাম 70-এ গাড়ি চালাও। আর তোমরাও যদি এরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন হয়েছো বা কখনো ফেস করেছো, তাহলে সেটা অবশ্যই জানো। এই দেখো সামনে একটা ডাইভারশন, একদমই কিন্তু প্রথম থেকে বোঝা যায়নি যে একটা ডাইভারশন ছিল। তো খুব জোরে গাড়ি চালালে কিন্তু সেটা বোঝার একটু অসুবিধা হয়ে যেতে পারে। প্রচন্ড ঘন কুয়াশা, মানে যত আমরা দুর্গাপুরের দিকে এগোচ্ছি, মানে এই আমরা একটু আগে গলসি ক্রস করলাম, যত দুর্গাপুরের দিকে যাচ্ছি কুয়াশাটা কিন্তু আরো বাড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশা আরো ঘন হচ্ছে। ডেফিনেটলি আমি তো বলবো, আমি এরকম কুয়াশাতে এই 3টে লেনের মধ্যে মাঝের লেনটাতে চালানো বেশি প্রেফার করি। কারণ যদি বাই চান্স দুদিকের লেনের মধ্যে কোনো লেন থেকে কেউ চলে আসে, বা মানে কোনো কুকুর বা কোনো মানুষও যদি ইনফ্যাক্ট চলে আসে, আমি যেন অ্যাটলিস্ট সেটা দেখতে পাই, বা আমি যেন মানে জিনিসটাতে একটু মানে কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। আমি জানি আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না, বেশি কনভারসেশনে ইন্ডালজ হতে পারছি না, কারণ এত ঘন কুয়াশার মধ্যে খুব ফোকাসড ভাবে আমাকে চালাতে হচ্ছে। আর এটাও জানিয়ে রাখি, আমি এর আগে অনেকগুলি ছোট ছোট রাইড করেছি, লং রাইড খুব বড় করেছি এরকম বলবো না, কিন্তু এই কুয়াশাতে, এই শীতের সকালের কুয়াশাতে বাইকের পিলিয়ন রাইডার হওয়া ছাড়া এই প্রথমবার আমি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছি। তো এটা আমার কাছে একদিকে যেমন খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার, কিন্তু একদিক থেকে এটা আমার কাছে চ্যালেঞ্জেরও একটা ব্যাপার। তো আই হোপ বাই গড গ্রেস আমি ঠিকঠাকভাবেই চালাবো। আমি স্পিড লিমিটটা কন্ট্রোলে রেখেছি। আর কি, বাকিটা জার্নিটা তোমরা আমাদের সাথে থাকো, এনজয় করো।
এখন অলমোস্ট 7:10 বেজে গেছে। আমরা একটু পরেই আসানসোলকে বাইপাস করে বেরিয়ে যাব। আমাদের ডেস্টিনেশন তো আজকে প্রথমেই মাইথন। তোমাদেরকে দেখাবো আজকে মাইথন ড্যাম। মাইথন থেকে আমাদের যাওয়ার কথা গড়পঞ্চকোট, অ্যান্ড আমরা যাবো হচ্ছে ভায়া পাঞ্চেত ড্যাম। তো আজকে আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে এই তিনটেই। রাস্তার কন্ডিশন যদি জিজ্ঞেস করো, আমি বলবো প্রচন্ড ভালো রাস্তা। কলকাতা থেকে বর্ধমানের রাস্তা কিন্তু যথেষ্ট রিস্কি, ডাইভারশন গুলো খুব মানে একটু দেখে ক্রস করতে হবে, কিন্তু এখানকার ডাইভারশন জাস্ট 2-3টে আছে এখনো অবধি। অলমোস্ট আর 7-8 কিলোমিটারের মধ্যে বাঁদিকে আসানসোল ঢুকে যাচ্ছে। তো এখানে মোটামুটি 80-90 স্পিডে ইজি চালাতে পারো। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে ডেফিনেটলি ক্রুজ কন্ট্রোলে চালানোর মতোই রাস্তা। বাট স্টিল বলবো যে সেফটি ফার্স্ট। তুমি যদি 60-এ চালিয়ে কমফোর্টেবল হও, তোমার গাড়ি যদি 60-এ তুমি কন্ট্রোলে রাখতে পারো, দেন কিপ ইট এট 60। তুমি যদি 80-তে কমফোর্টেবল হও, 80-তে রাখো। এন্ড অফ দ্য ডে তোমাকে গাড়ি নিয়ে সাবধানে যেতে হবে। আর আমি জানি এখানে অনেক এক্সপিরিয়েন্সড পার্সনরা যারা ড্রাইভ করে, অনেক লং ড্রাইভ করে, তারাও আমাদের ভিডিওটা নিশ্চয়ই দেখছো বা দেখবে বা দেখবেন ভবিষ্যতে। সেই আশাটা আমি রাখবো। যদি কোনো ইনপুটস থাকে, যদি কিছু মানে জানানো থাকে যেখানে আমরা আরো নতুন নতুন জায়গায় যেতে পারি বা নতুন মানে আরো ভালোভাবে ড্রাইভটাকে এক্সপ্লোর করতে পারি, তো সেটাকেও জানাবে। তো ডেফিনেটলি এটাই আর কি, আর কিছু বলার নেই। রাস্তাটা এক কথায় অসাধারণ, এবং এই রাস্তাটা যদি কলকাতা থেকে বর্ধমানের দিকে হয়ে যায়, আমি বলবো কিন্তু বর্ধমান টু কলকাতার ডিস্টেন্স কিন্তু আধ ঘন্টা মিনিমাম কমে যাবে। খুব ভালো রাস্তা। আর আমরা খুব লাকি যে আমরা সকালবেলা বেরিয়েছি, আর আমাদের প্ল্যান হচ্ছে আজকেই কিন্তু ফেরা। স্টের প্ল্যান নেই। আমরা অ্যাকচুয়ালি এখন বর্ধমানে আছি, তো বর্ধমান থেকেই ওই জন্য মাইথন যাওয়ার হঠাৎ এই প্ল্যানটা কালকে রাত্রেই করেছি। বিশেষ খুব একটা কিছু মানে ইনফরমেশন গো থ্রু করিনি, জাস্ট রাস্তাটাকে গো থ্রু করেছি। আর কোথায় কোথায় যাওয়া হয়, কি কি টপ পয়েন্টস আছে সেগুলোকে দেখেছি, অন্য সেরকম কিছু দেখি। তো আর কি, এনজয় করো রোডটা। আমি জানি এরকম অনেকেই আছো যারা ডেস্টিনেশন কম, এই রাস্তাটাকে আরো বেশি ভালোবাসো। এই বিটুমেন, এই মাঝখানে হোয়াইট মার্কস, দুদিকে গ্রিনস, আর এখন তো নীল আকাশ নেই আনফর্চুনেটলি। হয়তো একটু পরে রোদ্দুর উঠে যাবে, তখন আকাশটা আরো নীল হবে। তো যারা রাস্তা এনজয় করে তাদের এই ভিডিওটা অ্যাটলিস্ট শুরুর দিকটা তারা এনজয় করো। আর যারা ডেস্টিনেশন এনজয় করো তাদের জন্য ডেস্টিনেশন গিয়ে আমরা তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো, কোথায় খাচ্ছি তার মোটামুটি সমস্ত ইনফরমেশন দেবো। Same. আমাদের আর বেশি ডিস্টেন্স নেই, মোটামুটি 25 কিলোমিটার নাকি, কত কিলোমিটার বাকি আছে আমাদের? 12 কিলোমিটার। হ্যাঁ, 12 কিলোমিটার রাস্তা বাকি। আমি ম্যাপ দেখিনি, তাই ডিস্টেন্সটা বুঝতে পারছিলাম না। আমরা ঝাড়খণ্ড বর্ডারের খুব কাছাকাছি আছি। আমরা এখন হাইওয়েকে বাইপাস করে মাইথনের দিকে ঢুকছি। এখান থেকে দেখাচ্ছে মাইথন ড্যাম
4 কিলোমিটার, আর কল্যাণেশ্বরী মন্দির মাত্র 1 কিলোমিটার। তোমাদেরকে জানিয়ে রাখি যারা জানো না, কল্যাণেশ্বরী মন্দির মাইথনেই, এবং কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে বোথ বেঙ্গল, মানে যারা লোকাল বেঙ্গল পিপল অ্যান্ড ঝাড়খণ্ড পিপলদের কাছে প্রচন্ড জাগ্রত মন্দির কিন্তু। তো আমরা ডেফিনেটলি আজকে ওখানেও মায়ের দর্শন করার চেষ্টা করব। তো রাস্তাটা দেখে কিন্তু হালকা এই ফিলিংটা মনে হচ্ছে যেন আমরা একটা পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা এখন এসে গেছি মা কল্যাণেশ্বরী মন্দিরে। মাইথন ঘোরার দিনটাতে প্রথম সূচনাটা মায়ের মন্দিরে গিয়েই শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরে ঢোকার দুপাশের দোকানগুলো খুলে গেছে এবং সেখানে পুজোর সামগ্রী এবং তার সাথে নতুন নতুন অনেক জিনিস, যেমন ধরো তাগা বা এই পুজোর ফুল, পেঁড়া, অনেক কিছু বিক্রি হচ্ছে। কথিত আছে প্রায় 1200 বছরের পুরনো এই মন্দির এবং এটার প্রতিষ্ঠা করেন মহারাজ বল্লাল সেন। প্রাচীন তথ্য থেকে জানা যায় যে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে এসেছিলেন এবং সেই সময়তে এলাকাতে ছিল ঘন জঙ্গল। তো রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত। কাপালিকের নির্দেশ মেনেই তিনি এই জায়গাটার নাম হচ্ছে শ্রবণপুর, যার বর্তমান নাম, সেখানে একটা মন্দির তৈরি করেন। তো সেখানেই বহু বছর ধরে পুজো হয়ে আসছে দেবী শ্যামারূপা। শ্রবণপুরের জনবসতি গড়ে উঠলে এটাও শোনা যায় যে দেবী নাকি কোলাহলে রুষ্ট হন। তিনি এই কোলাহল খুব একটা পছন্দ করেননি। তো তিনি কল্যাণেশ্বরীতে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকে এখানেই উনি পূজিতা হচ্ছেন। এবং এই দেবী, সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, এই দেবী কল্যাণেশ্বরীর নামেই পরবর্তীতে মাইথন নামটা এসেছে। মাইথন যে ড্যাম, সেটা হচ্ছে মাইকাথান, সেই থেকেই হয়েছে নামটা মাইথন। আর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে কল্যাণেশ্বরী মন্দিরে কিন্তু কোনো মূর্তি পুজো এখানে হয় না। এখানে একটা বড় পাথর রয়েছে, তার তলায় রয়েছে অদৃশ্য গুহা এবং পাথরের এক কোণায় রয়েছে একটি গর্ত। তো ওই গর্ত ছুঁয়ে দেখলেই নাকি দেবীর আশীর্বাদ লাভ করা যায়, এরকমই একটা ভক্তদের মধ্যে বিশ্বাস রয়েছে। এবং সেই বিশ্বাসেই প্রায় 1200 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে কিন্তু পুজো দিচ্ছে। আর মন্দিরের ভেতরে, মানে গর্ভগৃহের ভেতরে কিন্তু কোনো ভিডিও করা যায় না। তো আমরা সেখানে ডেফিনেটলি কোনো ভিডিও শ্যুট করিনি, আমরা যা ছবি তোলার বাইরেই তুলেছি। মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর, খুব শান্ত। মানে এক ঝলকে ভেতরে পা দিয়ে যেন মনে হবে মানে মানে বাইরের কোলাহল কিচ্ছু নেই, বাইরের আওয়াজ কিচ্ছু নেই, খুব শান্ত একটা পরিবেশ। এই কল্যাণেশ্বরী মন্দির, আমরা জাস্ট মন্দিরে পুজো দিয়ে এলাম। মন্দিরে পুজোর ভিডিও তো ডেফিনেটলি করা উচিত না, তো আমরা সেটা করিনি। তোমাদেরকে এরপর আর একটা জিনিস থাকে, এই হলো, এই দেখতে পাচ্ছ সৃষ্টি যাচ্ছে ওর বোনেদেরকে নিয়ে। এই হলো কল্যাণেশ্বরী নদীর মন্দিরের পেছনের দিকটা। এইটা একটা খালের মতো কিছু বললো আমাকে, একটা ওই ছোটখাটো ঝর্ণা দিয়ে নেমেছে। এটা গিয়ে নিচ্ছে সামনে বরাকর নদীতে। ভিউটাকে শুধু দেখো।
কি ভাল লাগছে তো? ভাল লাগছে তো? শুধু দেখিস যেন পা টানা স্লিপ করে। কল্যাণেশ্বরীর মন্দির থেকে বেরিয়ে গেছি। এখন আমরা মাইথন ড্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক কতক্ষণে পৌঁছই। এসে গেছি, অনেকটা কাছাকাছি এসে গেছি, আর হয়তো 10 মিনিট লাগবে হার্ডলি। আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর রাস্তাটা। দেখো তোমরা একটু, সিনিক বিউটিটা অসাধারণ। আমরা এসে গেছি এখন মাইথন ইউথ হোস্টেলে। এখানে শান্তিনিবাস বলে একটা রেস্টুরেন্ট আছে ইউথ হোস্টেলের ভেতরেই। এখানে আমরা আজকের ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর আমরা মাইথন ড্যামে যাচ্ছি। চাটা খেয়ে ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা ঢুকছি মাইথন ড্যামে। অনেকক্ষণ ধরে তেষ্টা পেয়েছিল, জল টলও খেলাম, একটু রেস্ট নিলাম, সকাল থেকে কিছুটা ড্রাইভ হয়েছে। এবার আমরা মাইথন ড্যাম ঢুকছি, তোমাদেরকে দেখাবো মাইথন ড্যাম কিরকম লাগে। আজকে দিনটা খুব একটা সানি ডে নয়, খুব একটা রোদ্দুর কিছুই নেই, একটা হালকা রোদ আছে, মোস্টলি মেঘলা। দেখা যাক মাইথন ড্যাম কেমন দেখা যায়। সামনেই ভিউ পয়েন্ট পড়বে, আমি জিজ্ঞেস করেছি। লেটস সি। আমরা অলমোস্ট ভিউ পয়েন্টের কাছে এসে গেছি, দেখা যাক কিরকম কি হয়।
সাইডে যাব, দেখি বোটে করে কি স্পট ঘোরা যায়। এই যে ও উঠছে, ওর সাথে বোনেরা উঠছে, পেছনে আমি যাচ্ছি। দেখি মাইথন ড্যাম এরকম লাগে বোটে করে। Hello. Say hi. Hi. She is very shy. আমরা এখন বেরিয়ে পড়েছি, ছোটা দ্বীপ যাব এখান থেকে একটা স্পট। এটা মোটামুটি যেতে নৌকোতে কান্ট্রি বোটে লাগবে 30 মিনিট। তারপর ওখানে নামা যাবে, নেবে আবার আমরা একটু ব্লগ করব, ভিডিও শুট করব, একটু ছবি টবি তুলবো, একটু আনন্দ করে আবার আমরা ফিরে আসবো। আই থিঙ্ক এই প্লেসটা ভিজিট করা ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। আর এটা কেন জানি না আমাকে একটা মিনি ডাল লেক টাইপের ফিল দিচ্ছে। তোমরা একটুখানি দেখে নাও, আশেপাশের এমবিয়েন্সটা অসাধারণ। আর বেসিক্যালি এই বোটটাতে উঠে আমার, হ্যাঁ এক্স্যাক্টলি ওই মিনি ডাল লেক টাইপেরই ফিল দিচ্ছে। খুব সুন্দর, খুব ভাল লাগবে। অফ সিজন হওয়ার জন্য এখানে এখন একটু টুরিস্টের মানে টুরিস্ট একটু কম আছে এখন একটু। এখন আমরা মোটামুটি একটু ফাঁকাই আছি, জল খুব পরিষ্কার, খুবই স্বচ্ছ জল। কোনো রকম অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা দেখি তালবেড়িয়া ড্যাম বা লেক, যখন আমরা গেছিলাম মুকুটমণিপুর গিয়ে, সেখানে দেখেছিলাম যে জলের ওপর অনেক রকম ক্যানস, সিগারেটের প্যাকেট, আইসক্রিম অনেক কিছু ভাসছে। বাট এখানে জল কিন্তু খুব পরিষ্কার। তো তোমরা এখানে যদি আসো, ডেফিনেটলি আমি জানি তোমরা খুবই মানে এনভায়রনমেন্টকে ভালোবাসবে ডেফিনেটলি, এবং সেটাকে একটু রাখবে। পরিষ্কার জিনিসকে পরিষ্কার রাখলে জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগবে। আর কি বলবো, আজকের দিনটা খুব একটা বেশি সানি নয়, ওই জন্য একটু রোদের তেজটা নেই, কিন্তু একটু গুমোট একটা ওয়েদার আছে। বাট ঠিক আছে, ইটস ওকে, সবসময় তো একই রকম ওয়েদার পাওয়া যায় না। এই সামনে যেটা, সেটা হচ্ছে ছোট দ্বীপ। আর আমার ডান দিকে যেটা, ইট লুকস লাইক ফেস ডাউন স্পুন, মানে উল্টোনো চামচের মতো, এটাকে বলা হয় চামচ দ্বীপ। নামটা খুব ইন্টারেস্টিং। আমরা এখন চলে এসেছি ছোটা দ্বীপে। এই দ্বীপটা হচ্ছে মোটামুটি মাইথন ড্যাম থেকে 10 মিনিটের ডিস্টেন্স নৌকাতে, মানে কান্ট্রি বোটে। এটা মেনলি মেড অফ বোল্ডার্স। দ্বীপটা খুবই ছোট কিন্তু খুব সুন্দর। এটা ওয়ান অফ দ্য মেন টুরিস্ট প্লেসেস এর মধ্যে একটা। আরো এরকম ছোট ছোট অনেক টুরিস্ট স্পট আছে, লক গেট আছে, যেগুলো আমরা এখন যাব না। আমরা আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, যেখানে আমরা আমাদের এই ট্রিপটা কমপ্লিট করব উইথ পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট, আর সাথে থাকছে আর একটা নতুন সারপ্রাইজ ডেস্টিনেশন। সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।